এই মুহূর্তে আমি আছি হচ্ছে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলার শতবর্ষ একটি আম গাছ আছে, যে গাছটির বয়স প্রায় 100 বছর। এটি হচ্ছে আপনার ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের পাশেই অবস্থিত। আপনার যদি গাছটা একটু দেখাতে পারি, এই যে আমি অলরেডি গাছের ঢালে আছি। এই গাছটির বয়স হচ্ছে 100 বছর। আপনার আমার সাথে একটু আসলে একটু গাছটা দেখতে পারবেন। এই হলো পুরো গাছের ভিউ। একদম এখান থেকে আপনি যদি দেখেন, এই যে গাছের শিকড়গুলো এসে এই পর্যন্ত চলে গেছে। আমি যেখানে বসেছিলাম, আর এই হচ্ছে পুরো গাছটা, মানে প্রায় এই গাছটার বয়স হচ্ছে 100 বছর। যেটা হচ্ছে, আমি আবারও বলছি, ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত, কাশিয়ানী উপজেলায়, গোপালগঞ্জ জেলা। আপনারা যদি গাছটা একটু দেখেন, আসেন আমার সাথে একটু, আমি গাছটা দেখাই আপনাদেরকে। পুরো গাছের ভিউটা একটু আপনারা দেখেন। স্থানীয় লোককথা ও ইতিহাস অনুযায়ী প্রায় 100 বছর আগে এই গাছটি রোপণ করা হয়েছিল। এর সঠিক প্রতিষ্ঠাতা বা লাগানোর সঠিক তারিখ নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও স্থানীয়দের বিশ্বাস, এক স্থানীয় জমিদার বা সম্ভ্রান্ত ব্যক্তি এটি রোপণ করেছিল। সে সময় এই ধরনের গাছ রোপণ করা ছিল পরিবারের ঐতিহ্য ও পরিবারের অংশ। তবে এই গাছটি রোপণ করার পিছনে কিছু জনশ্রুতি রয়েছে। কেউ কেউ বলেন এই আম গাছটি ছিল ধর্মীয় বা সামাজিক কোনো অনুষ্ঠান উপলক্ষে রোপিত। মোটামুটি এই জায়গায় আপনি অনেক মানুষ দেখতে পাবেন, সবাই গাছটা দেখার জন্য আসতেছে। আমরাও গাছটা দেখার জন্য আসছি। তো এখানকার মোটামুটি অনেক পর্যটক দেখা যাচ্ছে। আমাদের নড়াইল সফরের লাস্ট এই পার্টটুকু আছে, আমরা এই পার্টটুকু দেখার জন্যই আসছি। তো আমাদের মোটামুটি 2-3 দিনের নড়াইল সফর ছিল। তো আমি ইতিমধ্যে কমপ্লিট করেছি যে আমার 64 জেলা আমি সফরে বের হব। তো আমি ইতিমধ্যে অনেকগুলো উপজেলা ঘুরে ফেলছি, জেলা ঘুরে ফেলছি। এখন কিছু কিছু জায়গা বাকি আছে, ওইগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তো আপনারা পাশে থাকবেন, ইনশাল্লাহ সবকিছু আপনাদেরকে তুলে ধরা হবে। এই এই গাছটি এতক্ষণ পর্যন্ত দেখলাম যে অনেক মানুষ আসতেছে, দেখতেছে। এটা একটা ঐতিহ্যের সাথে মিশে আছে তাদের, যে জিনিসটা হচ্ছে ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের ঠিক রাস্তার পাশেই এই শতবর্ষ গাছটি অবস্থিত। আপনি যদি ঢাকা গোপালগঞ্জ মহাসড়ক আসে, যে কাউকে বললে আপনি দেখতে পাবেন যে এই গাছটির অবস্থানটা কতটুকু। আপনাদের সবার ভালোবাসায় আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার 64 জেলা সফরের প্রত্যেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।